বিপাশা আর শুক্লা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে সব ঠিক হয়ে যায়। দেবুর বাচ্চা খুব সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখে। এর মধ্যেই রিতম চিন্তা করতে থাকে দেবুর জন্য। বাড়িতে পরিবেশটাই যেন পুরো বদলে গেছে। পিঙ্কি বৌদি ইচ্ছে করে সবাইকে রাগিয়ে দিতে থাকে আর বলে, তোমরা কি করে যে রানীকে এই কাজটা করতে অ্যালাউ করলে আমি সত্যি বুঝতে পারছি না। যদি কিছু হয় না, বাড়ির সবার হাতে হাত করা পড়বে আর সবার আগে অ্যারেস্ট হবে আমাদের জয়। অনিশা তখন বলে, বড় বৌদি, এই সমস্ত কথা বলো না, একটু শান্ত হও, দেখাই যাক না কি হয়। বাড়ির প্রত্যেকের অবস্থাই খুব খারাপ, কিন্তু দেবু এদিকে লড়াই করে যাচ্ছে বাচ্চাটাকে জন্ম দেবে বলে। রানীও চেষ্টা করে যাচ্ছে। রানী বারবার করে বলে, জোরে জোরে নিঃশ্বাস নে, হাল ছেড়ে দিস না, হাল ছেড়ে দিলে কিন্তু হবে না। দুর্জয় আর অপেক্ষা করতে পারে না, সোজা চলে আসে দেবুর ঘরে। আর তখনই রানীর সমস্ত সেফটি ইউজ করে তারপরেই দেবুর বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখায়। আর এটা দেখার পরে খুব সুন্দরভাবে দুর্জয় খুশি হয়, কারণ এই লড়াইটা সহজ ছিল না। রানী যে লড়াইটা করেছে সেটা যথেষ্ট কঠিন ছিল। দুর্জয় একজন ডাক্তার হয়েও সেটা বুঝতে পেরে যায়। এর মধ্যেই রানী এসে খবর দেয়, আমাদের দেবুর কোল আলো করে একটা পুত্র সন্তান এসেছে। আর এটা শোনার পর তো রিতমও খুব খুশি হয় আর বলে, সত্যি আমার তো দারুণ আনন্দ হচ্ছে। শুক্লা তখন বলে, দিদি ভাই, এর থেকে ভালো খবর আর হতে পারে না। মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে তো? রানী তখন বলে, দেবুর কিছু জটিলতা রয়েছে, আশা করি সেটা কেটে যাবে সময়ের সাথে সাথে। জেঠুমণি তখন বলে, রিতম, আজকে কিন্তু দারুণ একটা খুশির দিন। এর মধ্যেই রিতম এসে দেবুকে দেখতে থাকে আর বলে, দেবু, দেবু চোখ খুলে তাকাও, দেখো তোমার ছেলে তোমার পাশেই রয়েছে। রানী তখন বলে, আসলে রিতম দা, মনে হচ্ছে দেবুর জটিলতাটা বাড়ছে, ওর শ্বাসকষ্টের একটু প্রবলেম হচ্ছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই রিতম বলে, তাহলে আমি এক্ষুনি গাড়ি বার করছি। দুর্জয় বলে, আমাদের নার্সিংহোমে নিয়ে চল। কিন্তু দুর্জয় বলে, কিরে চুপ করে আছিস কেন? এরপরই রিতম বলে, সম্ভব নয়, আমি আমার যেখানে সামর্থ্য সেখানেই ওকে চিকিৎসা করাবো। আর এটা শোনার পর দুর্জয় রেগে গিয়ে বলে, নিশ্চয়ই তোকে এই সমস্ত বুঝিয়েছে রানী, ও ছাড়া আর কেউ করতেই পারে না এটা।